গ্রাহকদের অভিযোগ মেটাতে এবং বৈদ্যুতিক পরিষেবা উন্নতকরণ বিষয়ে শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় বৈঠক করলেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির কর্তারা। চ্যাংরাবান্ধা সাব স্টেশনে আয়োজিত ওই বৈঠকে হাজির ছিলেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহারের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস, মাথাভাঙ্গা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার দেবজ্যোতি দেব, চ্যাংরাবান্ধা সাব স্টেশনের স্টেশন ম্যানেজার সায়ন্তন মল্লিক প্রমুখ। বিদ্যুৎ কর্তারা জানিয়েছেন, লো ভোল্টেজ সহ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সাব স্টেশনের ট্রান্সফরমারের ক্ষমতা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে লোডশেডিং বলে কোনো শব্দ থাকবে না বলে তাদের দাবি। বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহারের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস বলেন, পরিষেবা সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য দিনরাত তারা পরিশ্রম করে চলেছেন। মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ ও হলদিবাড়ির কিছু এলাকায় লো ভোল্টেজ সহ বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই সমস্যাগুলি মেটানোর চেষ্টা চলছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ বিপর্যয় হলে গ্রাহকদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বলেছেন তারা। বিদ্যুৎ কর্তাদের বক্তব্য, তাদের লোকবল খুবই কম, তবুও প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো ঘটনায় বিদ্যুৎ বিপর্যয় হলে কর্মী সংখ্যা ও মোবাইল ভ্যান বাড়িয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে তিনি আরও কি বলেছেন, শুনুন বিস্তারিত। এলাকার যে বিদ্যুৎ পরিষেবা সেটাকে ঠিকঠাক করার জন্য বা উন্নত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন সেগুলো বলুন। দেখুন, মেখলিগঞ্জ, চ্যাংরাবান্ধা, হলদিবাড়ি এটার জন্য বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠু স্বাভাবিক দেওয়ার জন্য আমাদের কর্মীবৃন্দ 24/7 কাজ করে যাচ্ছে। প্লাস এই এলাকার উন্নতির জন্য আপনার চ্যাংরাবান্ধা সাবস্টেশন অলরেডি আমরা 3.15 যেটা এমবিএ, যেটা আমাদের ট্রান্সফর্মার বলে পিটিআর, সেটা অলরেডি আমরা অগুমেন্টেড বা ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছি 6.3 এমবিএ। এবং অদূর ভবিষ্যতে যদি কোথাও ভবিষ্যতে আমি মনে করছি যে আমার 2-3 বছরে এখানে আর শর্টেজ পাওয়ার বা সেই ক্রাইসিসটা আমাদের এখানে আর নেই, আর আশা করি 2-3 বছরের মধ্যে আসবে না। আর আমরা ইতিমধ্যে আমাদের কর্মীবৃন্দ, তারপরে আমাদের যারা ঠিকাদার সংস্থা, তাদের সঙ্গে আমরা অলরেডি মিট করেছি যে এই সুষ্ঠু 24/7 কীভাবে আমরা পাওয়ার রাখবো সেটা নিয়ে আমাদের আলোচনা, সেটা অনেকটা ফলপ্রসূ হয়েছে। এবং তারা 24 ঘন্টায় কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে ধরুন 5-6টা মোবাইল ভ্যান অনবরত কাজ করে যাচ্ছে। আর জনগণের স্বার্থে বলছি, যদি কোথাও কোনো তার ছেঁড়া পোড়া দেখেন বা গাছ পড়ে আসে, কোথাও পাওয়ার ইন্টারাপশন হচ্ছে, আমাদের টোল ফ্রি নাম্বার আছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। প্লাস আমি আপনাদের মাধ্যমে একটা নাম্বার শেয়ার করছি, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ইমিডিয়েট ছবি তুলে পাঠিয়ে দেন। আর নিজেরা হঠকারিত সিদ্ধান্ত নেবেন না যে একটা গাছের ডাল পড়ে আছে আমি নামাই, বা একটা তার ছিঁড়ে পড়েছে তারটাকে সরিয়ে দেই। এটার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদের শেয়ার করছি। আমি সবাইকে বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8900793100 8900793100। এই নম্বরে আপনারা ছবি তুলে পাঠিয়ে দেন এবং আশা করছি ইমিডিয়েট আপনারা এর অ্যাকশন এটা পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা বিষয়, মেখলিগঞ্জ বা মাথাভাঙ্গা বা হলদিবাড়ি এইসব এলাকা তো বেশিরভাগ হচ্ছে গ্রামীণ এলাকা, এবং সেখানে কি হয়, মানে বেশ কিছু এলাকায় গ্রাহকদের একটা অভিযোগ রয়েছে লো ভোল্টেজ, এবং যখন তখন কারেন্ট চলে যায়। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই। এবং তারপর যে সেটা সারাই করা হয় বা সংযোগটা ঠিক করা হয়, তাতে অনেকটা সময় লাগে। এই জন্য কিন্তু অনেক জায়গায় কিন্তু ক্ষোভ বিক্ষোভও হয়, বা আপনাদের যেগুলো মেরামতের জন্য মোবাইল ভ্যান যায়, আজকে কিন্তু এরকম একটা ঘটনা আছে, আমি সেটা পরে বলছি, মানে আটকে রাখে, এরকম একটা হয়। তো এই সব দিকে আপনারা মানে কীভাবে দেখছেন বা কতটুকু নজর দিচ্ছেন? বা না, এইসব নিয়ে বলছি যে যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ হলেও আমরা যেটাকে বলি ফোর্স মেজর, আমরা তো অনেক ক্ষেত্রে ধরুন ঝড়, লাইটনিং হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমরা ইচ্ছা থাকলেও আমাদের বা মোবাইল ভ্যানের যে কর্মীবৃন্দ আছে তাদেরকে আমরা ইচ্ছা করলে পোল বা ওখানে আমরা তুলতে পারি না। একটু ওয়েদার
ওয়েদারটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। সুতরাং সবাইকে একটু তো ধৈর্য ধরতেই হবে। এবং যখনই আমাদের একটা দুর্যোগ আছে সেখানে আমাদের দেখুন মোবাইল ভ্যান সংখ্যা বাড়ানো হয়, সঙ্গে সঙ্গে ম্যান পাওয়ার বাড়ানো হয় এবং যত দ্রুত সম্ভব আমরা ডে নাইট কাজ করে যাচ্ছি। সুতরাং এখানে গ্রিভেন্স দেখুন 100% তো আমরাও করতে পারছি না, কিন্তু আমরা যতটা পারছি রিচ করে যাচ্ছি। সুতরাং এখানে যদি কোনো গ্রিভেন্স থাকে সেই জন্য আমাদের এখানে স্টেশন ম্যানেজার নিজেই বসে থাকেন, প্লাস মোবাইল ভ্যানের কর্মীবৃন্দ আছেন, সবসময় মোবাইল ভ্যান ঘোরাফেরা করছে। যদি আপনাদের না হয় যে না এখানে হচ্ছে না, সেখানে আমাদের মাথাভাঙায় যোগাযোগ করতে পারেন যে আমার এই কাজটা হচ্ছে না। সুতরাং আশা করি সেটা নিয়ে কোনো গ্রিভেন্স থাকা উচিত। মানে আমার মনে হয় যে যদি এরকম যদি কোনো গ্রিভেন্স থাকে আমার মনে হয় এখানেই সলভ হয়ে যাবে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম বিশ্বজিৎ দাস, রিজিওনাল ম্যানেজার, WBSCDC কুচবিহার। ধন্যবাদ।